দেখো আগের দিন আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে কোষে দেখি 20 পর্যন্ত অঙ্ক করেছিলাম। কোষে দেখি 20 একের দাগ এবং 2-এর দাগেরগুলো করেছিলাম, মানে এই অঙ্কগুলো করেছিলাম কীভাবে বৃত্তীয় পদ্ধতিতে মান নির্ণয় করা হয়। আজকে আমরা তারপরে 3-এর দাগের থেকে অঙ্কগুলো করব। এই 3-এর দাগের অঙ্কগুলো দেখো কী আছে। প্রথমে যে অঙ্কটা আছে 3-এর দাগের, যে ABC এর AC সমান BC এবং BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করিলাম। যদি ACD সমান 144 ডিগ্রি হয় তবে ABC ত্রিভুজের প্রত্যেকটি কোণের বৃত্তীয় মান নির্ণয় করি। তাহলে ABCD কেমন ত্রিভুজ? এটা সমদ্বিবাহু ত্রিভুজ বোঝা যাচ্ছে। তো এটা আমরা প্রথমে একটা রাফলি একটা আঁকবো। সেটা হচ্ছে ধরো এই মতো একটা ত্রিভুজ আঁকলাম, যেটা হচ্ছে A, এটা হচ্ছে B আর এটা হচ্ছে C। এই কোণটা বলে দিয়েছে কত না, এই কোণটা বলে দেয়নি। এই বাহুটা AC বাহু সমান BC বাহু, এই দুটো বাহু সমান বলে দিয়েছে AC সমান BC এবং BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করা আছে। তাহলে এই BC যে বাহুটা আছে সেটাকে D পর্যন্ত বর্ধিত করা হয়েছে এখানে, এবং যে কোণটা তৈরি হয়েছে সেটা ACD, এই কোণটা তৈরি হয়েছে কিন্তু 144 ডিগ্রি। এই কোণটা তৈরি হয়েছে 144 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজের ABC ত্রিভুজের প্রত্যেকটি কোণের বৃত্তীয় মান আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে প্রত্যেকটি কোণ আমরা কিভাবে পাবো? তাহলে প্রথমে আমরা যে কোণটা দেখব সেটা হচ্ছে এই ACB কোণটা। ACB কোণটা মানে কি? এটাকে বর্ধিত করা আছে। তাহলে এই দুটো পরস্পর সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ হলে কি হয়? দুটো সমষ্টি কিন্তু 180 ডিগ্রি হয়। তাহলে ACB কোণটা কিন্তু কি হয়ে যাবে? 180 মাইনাস 144। তার মানে এটা আমরা প্রথমে লিখব অ্যাঙ্গেল ত্রিভুজ ABC এর অ্যাঙ্গেল, এই কোণটা অ্যাঙ্গেল ACB, এই কোণটা কত হবে? 180 মাইনাস 144। কেন হচ্ছে বোঝা যাচ্ছে, দুটো কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, যেহেতু সন্নিহিত কোণ। তাহলে বিয়োগ করলে কত হবে? এদিকে 6 আর এদিকে 3, তাহলে 36 ডিগ্রি। তাহলে একটা কোণ পাওয়া গেল, আরও এখন দুটো কোণ বের করতে হবে। দেখো ত্রিভুজটা আমাদেরকে বলেই দিয়েছে, ত্রিভুজ ABC, এই ত্রিভুজের AC সমান BC। তাহলে AC সমান যদি বেশি হয় তাহলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ হলে এই কোণটা আর এই কোণটা কিন্তু সমান হবে এবং এই দুটো কোণ সমান হবে। আর এই কোণটা কিন্তু আমরা কত পেলাম? 36 ডিগ্রি পেলাম। তাহলে এই দুটো কোণের সমষ্টি কত হবে? 180 মাইনাস 36, মানে তিনটে কোণের সমষ্টি তো সবসময় কত হয়? 180 ডিগ্রি। ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হয় 180। তাহলে এই দুটো কোণের সমষ্টি হবে 180 মাইনাস 36 যদি করে দিই। এবং তার আগে বলে দিচ্ছি যে এখানে যেহেতু এখানে AC সমান BC, তাহলে আমি এই দুটো কোণ সমান লিখতে পারি, যে অ্যাঙ্গেল CAB আর অ্যাঙ্গেল ABC, এই দুটো কোণ কিন্তু সমান। এবং এই দুটো কোণ তাহলে সমান, এদের সমষ্টি কত হচ্ছে? সমষ্টি হচ্ছে তোমার 180 মাইনাস 36। তাহলে এক একটা কত হচ্ছে? যেহেতু সমান সেটাকে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে। তাহলে এটা আমি লিখতে পারি CAB সমান ABC সমান কি? তো 180 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি। এটা হলো এই দুটো সমষ্টি, এবং এটাকে যদি 2 দিয়ে ভাগ করে দাও তাহলে এক একটা পাওয়া যাবে। তাহলে এটা সমান কত পাওয়া যাবে? এটা 36 দিয়ে ভাগলে এটা 144ই হচ্ছে। 144/2 মানে হচ্ছে কি? 72 ডিগ্রি। তাহলে প্রত্যেকটা কোণের মান হয়ে গেল 72 ডিগ্রি। তাহলে প্রথমে আমরা কোন কোণটা পেয়েছি? তাহলে অ্যাঙ্গেল ACB এটা সমান কত হচ্ছে? 36 ডিগ্রি। তাহলে 36 ডিগ্রি সমান বৃত্তীয়, আমাদেরকে বৃত্তীয় মান বের করতে বলেছে।
তো বৃত্তীয় মান করতে গেলে কি তো 36 গুণিত আমি কি বলেছি যে 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান। 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, এক সমান হচ্ছে তোমার কত পাই বাই 180 রেডিয়ান, আর এখানে কত 36 ডিগ্রি। তাহলে 36 ডিগ্রি সমান কত হবে পাই বাই 180 গুণিত 36। তাহলে এখানে 36 দিয়ে আমরা গুণ করব। তাহলে এখানে কত দিয়ে গুণ করছি আমরা 36কে পাই বাই 180 মানে পাই বাই 180 দিয়ে যদি গুণ করি সেটা তখন রেডিয়ানে পরিণত হয়ে গেল। তাহলে 36 দিয়ে যদি ভাগ করো 18 10-এ আর 18 2-এ, আর 2 দিয়ে যদি 10কে 5, তাহলে কত হচ্ছে পাই বাই 5 রেডিয়ান। তাহলে 36 ডিগ্রিটার মান মানে এসি বি কোণটার বৃত্তীয় মানটা পাওয়া গেল কত পাই বাই 5 রেডিয়ান। এরপরে আর দুটো কোণ তো সমান, তাহলে সি এ বি আর একটা এ বি সি, এই দুটো কোণ মান কত হচ্ছে 72 ডিগ্রি। 72 ডিগ্রি, তাহলে 72 ডিগ্রিটাকেও যদি আমি বৃত্তীয় মানে কনভার্ট করি তাহলে 72 গুণিত পাই বাই 180 এত রেডিয়ান। তাহলে 72 এটাকে 10 দিয়ে করছি, এটাকে 4 8-তে 72 4 হয়ে যাচ্ছে, এটা আবার 2 করছি আর এটা এখানে 5 করছি। তাহলে কত হচ্ছে এখানে উপরে 2 থাকছে, পাই থাকছে আর নিচে থাকছে 5 এত রেডিয়ান। তাহলে দুটো কোণে আমরা বৃত্তীয় পদ্ধতিতে মান কত হচ্ছে সেটা আমরা পেয়ে গেলাম। তাহলে তিনটে কোণেরই বৃত্তীয় পদ্ধতির মানটা পেয়ে গেলাম। তাহলে আশা করি বোঝা গেছে কীভাবে অঙ্কটা করা হলো। এরপর আমরা পরের অঙ্কতে যাব। দেখো পরের অঙ্কটা যেটা বলছি, একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দুটির অন্তর 2π/5 হলে ষষ্ঠিক পদ্ধতিতে কোণদ্বয়ের মান লিখি। এখানে বলে দিয়েছি একটা সমকোণী ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ, এই ধরো একটা সমকোণী ত্রিভুজ, এটার মধ্যে এইটা হচ্ছে তোমার সমকোণ মানে 90 ডিগ্রি, এবং এই কোণটা হচ্ছে সূক্ষ্মকোণ এবং এই কোণটা হচ্ছে সূক্ষ্মকোণ। দুটো কোণেই হচ্ছে কিন্তু সূক্ষ্মকোণ। একটা সমকোণী ত্রিভুজের তিনটে কোণের মান বা সমষ্টি সবসময় কত হয় 180 ডিগ্রি। তাহলে একটা কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে অপর দুটো কোণের সমষ্টি কিন্তু কত হবে 180 ডিগ্রি। তো আমরা যদি এই কোণটাকে যদি একটা বিশেষ নাম দিয়ে দিচ্ছি ধরো আলফা, এবং এই কোণটাকে দিয়ে দিচ্ছি আমি বিটা, তাহলে দুটো কোণ আমরা ধরে নিচ্ছি। এটা যদি আমি এ বি সি ধরি তাহলে আমরা এখানে ধরে নেব যে অ্যাঙ্গেল এ সমান হচ্ছে আলফা আর অ্যাঙ্গেল বি সমান হচ্ছে বিটা, এইটুকু ধরে নিচ্ছি। তাহলে আলফা এবং বিটার মানগুলো আমরা ষষ্ঠিক পদ্ধতিতে বের করব। ষষ্ঠিক পদ্ধতি, তাহলে ষষ্ঠিক পদ্ধতিতে আলফা এবং বিটার মানটা বের করব। প্রথমে যেহেতু বৃত্ত এখানে যেহেতু আমাদেরকে 2π/5 এটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি দেওয়া আছে, তো কোনো অসুবিধা নেই, প্রথমে আমরা বৃত্তীয় পদ্ধতি থেকেই বের করি। তাহলে এই দুটো সমষ্টি, তাহলে এই তিনটে মিলে কিন্তু তোমার 180 ডিগ্রি, তাহলে দুটো সমষ্টি কত 90। তাহলে আমি লিখতে পারি যে আলফা প্লাস বিটা এটা সমান হচ্ছে 90 ডিগ্রি, মানে কি 90 ডিগ্রি মানে হচ্ছে তোমার π/2 রেডিয়ান। কেন 90 ডিগ্রিকে তুমি যদি 180 দিয়ে গুণ করো π/180 দিয়ে তাহলে তোমার π/2 আসবে। তাহলে সেই জন্য এটা কত আসছে π/2, এটা আমরা 1 নম্বর ধরছি। আর আলফা মাইনাস বিটা এখানে অন্তর বলে দিয়েছে, সেই জন্য আমরা 2π/5 এটা আমরা ধরছি 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা ধরলাম একটা আলফা প্লাস বিটা আর একটা হচ্ছে আলফা মাইনাস বিটা। তা আমরা এই দুটোকে যদি আমরা যোগ করে দিই, এটা আমরা যদি যোগ করে দিই তাহলে দেখো এখানে বিটা আর বিটা কেটে যাবে, আর আলফা আলফা যোগ করলে হচ্ছে 2 আলফা, আর এখানে π/2 প্লাস 2π/5
এটা তুমি যদি যোগ করো, যোগ করলে লসাগু হচ্ছে 10, এদিকে হচ্ছে 5 পাই, আর এখানে প্লাস 4 পাই, দ্যাট ইজ ইকুয়াল টু কত? 9 পাই বাই 10। তাহলে এটা মানটা যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 9 পাই বাই 10। তাহলে আলফা সমান কত হয়ে যাবে? আলফা হয়ে যাবে 9 পাই বাই 10, আর এদিকে 2 গুণ হলে কত? 20, 9 পাই বাই 20। আমরা যে কোনো একটা এই আলফার মানটা যে কোনো 1 নাম্বার হয় 2 নাম্বার যে কোনো একটা যদি বসিয়ে দিই তাহলে বিটার মানটা পেয়ে যাব। তাহলে এখানে এটা আমি তাহলে বিটার মানটা কত বসাচ্ছি? আলফা প্লাস বিটা 1 নম্বর থেকে ধরো, 1 নম্বর থেকে আলফা প্লাস বিটা সমান হচ্ছে পাই বাই 2। এটা কত হচ্ছে? আলফা সমান কত? 9 পাই বাই 20 প্লাস বিটা সমান হচ্ছে পাই বাই 2। তাহলে বিটা সমান কত হচ্ছে? বিটা সমান হচ্ছে পাই বাই 2 মাইনাস 9 পাই বাই 20। তাহলে 9 পাই বাই 20 আসছে। এটাকে তুমি যদি বের করো তাহলে কত আসবে? এদিকে 20 হবে, আর এদিকে 2, তাহলে 10 পাই আর 9 পাই, দ্যাট ইজ ইকুয়াল কত? শুধু পাই বাই 20। তাহলে বিটার মানটা পাওয়া যাচ্ছে কত? পাই বাই 20। এই পাই বাই 20 আলফার মানটা পাওয়া গেছে পাই বাই 20, আর বিটার মানটা পাওয়া যাচ্ছে পাই বাই আলফার মানটা পাওয়া গেছে 9 পাই বাই 20, আর বিটার মানটা হচ্ছে পাই বাই 20। এবং এটাকে যদি ষষ্ঠিক পদ্ধতিতে নির্ণয় করতে হয়, তাহলে ষষ্ঠিক পদ্ধতিতে যদি নির্ণয় করি তাহলে এটার মানটা কত হবে? 9 বাই 20 ইন্টু কত হয়ে যাবে? পায়ের জায়গায় আমি কি লিখবো? 180 ডিগ্রি। আমরা জানি যে 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান। তাহলে 100 পায়ের জায়গায় যদি 180 ডিগ্রি লিখি তাহলে এত ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে একটা শূন্য একটা শূন্য 2 দিয়ে এটা কাটলে কত হচ্ছে? 9। তাহলে কত হচ্ছে? এটা 9 9 81 ডিগ্রি। তাহলে এখানে কত পাওয়া গেল? 81 ডিগ্রি পাওয়া গেল। এইটা কত পাওয়া যাবে? এটা হবে কত? 180 বাই 20, একটা শূন্য একটা দুটো 9। তাহলে এটা কত পাওয়া যাচ্ছে? 9 ডিগ্রি। তাহলে একটা পাওয়া যাচ্ছে 9 ডিগ্রি, আর একটা পাওয়া যাচ্ছে 81 ডিগ্রি। এটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতিতে মান। তাহলে আশা করি বোঝা গেছে। এরপর আমরা পরের যে অঙ্কটা আছে সেটাতে যাব। দেখো এখানে 5-এর দাগের অঙ্কটা কি বলেছে? একটি ত্রিভুজের একটি কোণের পরিমাপ 65, দ্বিতীয় কোণটির পরিমাপ পাই বাই 12, তৃতীয় কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসাব করি। তাহলে একটা ত্রিভুজের 3টি কোণ দেওয়া আছে। এই একটা ধরো ত্রিভুজ, এই ত্রিভুজের একটা বলে দিয়েছে 65 ডিগ্রি, একটা বলে দিয়েছে পাই বাই 12, আর একটা কোণ আমাকে বৃত্তীয় পদ্ধতিতে এবং ষষ্ঠিক পদ্ধতিতে দুটোতে বের করতে হবে। তাহলে এটা আমি যদি ধরে নিই যেটা এ, এটা বি এবং সি, তাহলে অ্যাঙ্গেল, তাহলে এখানে কি অ্যাঙ্গেল এটা ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসির অ্যাঙ্গেল এটা হচ্ছে তোমার পাই বাই 12, এত রেডিয়ান। কিছু দেওয়া নেই মানে এটা রেডিয়ান ধরে নিতে হবে, যেহেতু পাই আছে তাহলে এটা রেডিয়ান। এটাকে আমি যদি ডিগ্রিতে কনভার্ট করি, ডিগ্রিতে কনভার্ট করলে কত হবে? পাই মানে হচ্ছে 180 ডিগ্রি বাই 12। তাহলে এটাকে যদি কাটো তাহলে 12কে 12, 5 12 60, তাহলে কত হচ্ছে? 15 ডিগ্রি। তাহলে এ কোণটার মানটা হচ্ছে 15 ডিগ্রি। আচ্ছা, বি কোণটার মানটা তো আমার বলে দিয়েছে 65 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল সি কোণের মানটা কত হবে? আমার মোট 3টে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মাইনাস 65,
এবং -15। তাহলে 180 ডিগ্রি থেকে মাইনাস এটা 70, 80 ডিগ্রি বিয়োগ হয়ে গেল। তাহলে কত পাওয়া যাচ্ছে? 100 ডিগ্রি। তাহলে আমরা এটা ষষ্ঠিক পদ্ধতিতে পেলাম। এ কোণটার মান, সি কোণটার মান হচ্ছে 100 ডিগ্রি, এটা ষষ্ঠিক পদ্ধতিতে। এবং বৃত্তীয় পদ্ধতিতে যদি আমরা বের করি তাহলে বৃত্তীয় পদ্ধতিতে 100 ডিগ্রি সমান কত হবে? 100 ডিগ্রি সমান কী হবে? আমরা জানি 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান। 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান হচ্ছে পাই বাই 180 ডিগ্রি। আর তাহলে 100 ডিগ্রি সমান কত হবে? পাই বাই 180 গুণিত 100, এত রেডিয়ান। তাহলে এটা আমরা 100 গুণিত যদি পাই বাই 180 করি তাহলে সেটা রেডিয়ানে কনভার্ট হয়ে যাবে। তাহলে এটা আমরা একটা শূন্য কেটে দিলাম। এটা 2 দিয়ে কাটলে 5 হবে, আর এটা 2 দিয়ে কাটলে 9 হবে। তাহলে কত? 5 পাই বাই 9 রেডিয়ান। 5 পাই বাই 9 রেডিয়ান। তাহলে আমরা দুটো কোণ, যে তৃতীয় কোণটার ষষ্ঠিক পদ্ধতিতে মান পেলাম 100 ডিগ্রি এবং বৃত্তীয় পদ্ধতিতে পেলাম কত? 5 পাই বাই 9। তাহলে আশা করি বোঝা গেছে। এরপর আমরা পরের অঙ্কতে যাব। এখানে দেখো কি বলেছে, 6 দাগেরটা, দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি, তাদের অন্তর পাই বাই 12 হলে কোণ দুটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসাব করি। এটা আমরা এর আগে যেটা করলাম, একটা অঙ্ক করেছি, সেই ওইটার মতো নেই। এখানে তোমরা করে নিতে পারবে। এটা এখানে দুটি কোণ ধরতে হবে। একটা ধরো আলফা, আর হচ্ছে এমনি ধরি কোণ দুটি হচ্ছে আলফা আর বিটা। আমাকে কিন্তু এখানে একটা ডিগ্রিতে আছে, একটা ডিগ্রিতে আছে, আর একটা কি মিনিটে আছে, রেডিয়ানে আছে। তাহলে যে কোনো একটাতে কনভার্ট করে নিচ্ছি। প্রথমে আমরা এটা রেডিয়ানটাকে কনভার্ট করে নিচ্ছি। তো রেডিয়ান মানে পাই বাই 12 মানে হচ্ছে কি 180 বাই 12। 180 বাই 12 মানে হচ্ছে তোমার এত ডিগ্রি। তাই 12 দিয়ে 180কে ভাগ করলে হচ্ছে 15, সমান হচ্ছে 15 ডিগ্রি। তাহলে পাই বাই 12 মানে হচ্ছে, পাই বাই 12 রেডিয়ান মানে হচ্ছে 15 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি যে আলফা প্লাস বিটা এটা হচ্ছে 135 ডিগ্রি, এবং তাদের অন্তর বলে দিয়েছে, অন্তর হচ্ছে পাই বাই 12 মানে হচ্ছে 15 ডিগ্রি। তাহলে এটা আলফা মাইনাস বিটা সমান ধরো মানে 15 ডিগ্রি। এটা ধরো আমি 1 নম্বর দিচ্ছি, এটা হচ্ছে 2 নম্বর। তাহলে এটাকে যদি আমরা যোগ করি, যোগ করলে পাই বাই বিটা কেটে যাবে। এটা 2 আলফা সমান এটা কত হবে? যোগ করলে কত হবে? 150। তাহলে আলফা সমান কত হয়ে যাবে? 150 বাই 2 মানে হচ্ছে 75। তাহলে আলফার মানটা পাওয়া গেল 75। তাহলে যে কোনো 1 নম্বরে বা 2 নম্বরে যদি আলফার মানটা বসাই তাহলে আমরা বিটার মানটা পাওয়া যাবে। তাহলে 1 নম্বর থেকে বিটা সমান কত হবে? 135 মাইনাস 75। 135 মাইনাস 75 মানে কি? মানে এখানে বিটার মানটা বসানো হয়েছে এবং বিটাটা ওইদিকে পাঠানো হয়েছে। আলফার মানটা বসানো হয়েছে এবং আলফাটা ওইদিকে চলে গেলে কত হবে? মাইনাস 75 হয়ে যাবে। তাহলে এটা বিয়োগ করলে 0, 7, 6, 13 মানে 60 ডিগ্রি। তাহলে কত? বিটার মানটা পাওয়া গেছে 60 ডিগ্রি। তাহলে আমরা ষষ্ঠিক পদ্ধতিতে আলফার মানটা পেলাম 75 এবং বিটার মানটা পেলাম 60 ডিগ্রি। এবং বৃত্তীয় পদ্ধতি বের করতে, বৃত্তীয় পদ্ধতি
বৃত্তীয় পদ্ধতিতে আলফার মানটা কত হবে? এটা হচ্ছে 75 ডিগ্রি, সমান হচ্ছে কি 75কে তুমি যদি ওই π/180, এর আগেও দেখেছি আমরা, π/180 দিয়ে যদি গুণ করা হয় তাহলে সেটা বৃত্তীয় পদ্ধতি বা রেডিয়ানে পাওয়া যায়। এটা তুমি যদি 15 দিয়ে 5 দিয়ে কাটো তাহলে 5 15 75, আর 5 দিয়ে কাটলে কত? 5 3 15, 5 6 30। আর এদিকে তুমি এটা 3 দিয়ে গেলে 3 5 15, আর 3 3 12 36। তাহলে কত হচ্ছে? 5 থাকছে উপরে, পাই থাকছে, আর নিচে হচ্ছে 12, 5π/12 রেডিয়ান। আর বিটার মানটা যদি বের করতে হয়, বিটার মানটা হচ্ছে তোমার 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি মানে হচ্ছে কত? 60 গুণিত π/180, এত রেডিয়ান। তাহলে এটা একটা শূন্য 6, এদিকে 3, তাহলে কত হচ্ছে? π/3 রেডিয়ান। তাহলে একটা পাওয়া গেল π/3 রেডিয়ান, আর একটা হচ্ছে 5π/12 রেডিয়ান। তাহলে দুটোই আমরা একটা ষষ্ঠিক পদ্ধতিতেও পেয়েছি, আর একটা বৃত্তীয় পদ্ধতিতেও পেলাম। তাহলে আশা করি বোঝা গেছে। এরপরে আমরা পরের অঙ্কতে যাব। এখানে দেখো, একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 2:3:4 হলে বৃহত্তম কোণটির বৃত্তীয় মান হিসাব করে লিখি। এখানে 3টি কোণ বলে দিয়েছি, একটা 2:3:4। তাহলে এগুলো যদি হয় তাহলে আমরা বলতে পারি যে, ধরতে পারি যে ত্রিভুজ 3টের মান কত। ধরি যে কোণ 3টি, একটা ধরব 2x, আরেকটা ধরব 3x, আরেকটা ধরব 4x। তাহলে 3টির মান কি? একটা 3x, 2x, 3x এবং 4x। যেহেতু ত্রিভুজের 3টি কোণের সমষ্টি বলে দিয়েছে কত? 180 ডিগ্রি। এইটা ধরো 1, এটা একটা, এটা একটা, এটা ধরলাম 2x, এটা হচ্ছে 3x, আর এটা হচ্ছে 4x। তাহলে 3টের সমষ্টি কত হবে? এটা তুমি 2x ডিগ্রিও ধরতে পারো, 2x ডিগ্রি, তাহলে আমরা ডিগ্রিতে নিয়ে নিলাম। তাহলে এটা কত হবে? তাহলে অতএব 2x প্লাস 3x প্লাস 4x সমান কত ধরব? 180। যেহেতু 3টি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে আমরা 2x প্লাস 3x প্লাস 4x সমান কি 180 ধরছি। তাহলে এটা হচ্ছে 9x সমান হচ্ছে 180। তাহলে x সমান হচ্ছে 20 ডিগ্রি। x এর মান হচ্ছে 20। তাহলে x এর মান যদি 20 হয় তাহলে বৃহত্তম কোণ কোনটা হবে? 4xটা। তাহলে বৃহত্তম কোণটির বৃত্তীয় মান বলেছে, তাহলে এখানে আমরা বলতে পারি যে বৃহত্তম কোণটি সমান কত? 4 ইন্টু এক্স ডিগ্রি। তাহলে 4 ইন্টু 20 ডিগ্রি, তাহলে কত হয়েছে? এটা 80 ডিগ্রি। দেখো 80 ডিগ্রিটাকে আমি যদি বৃত্তীয় মানে কনভার্ট করতে হয় তাহলে কি বলেছি যে π/180 দিয়ে কিন্তু আমাকে গুণ করতে হবে। তাহলে 80 গুণিত আমি লিখব π/180, π/180 দিয়ে একই রকমভাবে আমরা তাহলে একটা শূন্য একটা, এটা যখন লিখে দিলাম তখন রেডিয়ান লিখে দেবো। এটা 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 4, এটা 2 দিয়ে কাটলে হচ্ছে 9। দ্যাট ইজ ইকুয়াল টু 4 পাই আর নিচে হচ্ছে 9, 4π/9 রেডিয়ান। তাহলে এটা বৃত্তীয় পদ্ধতিতে মানটা পাওয়া গেল কত? 4π/9 রেডিয়ান। এরপর আমরা নেক্সট অঙ্কটাতে যাব। দেখো এখানে পরে একটা কথা অঙ্ক বলেছে 8-এর দাগেরটা। একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেন্টিমিটার, ওই বৃত্তে 5.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত
কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান হিসাব করে লিখি। কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান হিসাব করে লিখি। তাহলে এখানে একটা বৃত্ত দেওয়া আছে, এই হচ্ছে একটা বৃত্ত, এর ব্যাসার্ধটা বলে দিয়েছে কিন্তু 28 সেন্টিমিটার, এবং বৃত্তে 5.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ, যে বৃত্তচাপটা আছে সে বৃত্তচাপটা হচ্ছে 5.5, মানে এইখান থেকে ধরো এই অবধি গেল, এটা হলো 5.5 সেন্টিমিটার, এবং এই কেন্দ্রে যে কোণটা তৈরি হয়েছে, ধরো কেন্দ্রে এই থিটা কোণ তৈরি হয়েছে, এটা যদি ও হয়, এটা যদি এ হয়, আর এটা হচ্ছে বি। তাহলে আমরা একটা সূত্র জেনেছিলাম যে এস বৃত্তচাপ আর ব্যাসার্ধের বৃত্তে কেন্দ্রে যে কোণ তৈরি করে, সেক্ষেত্রে হচ্ছে থিটার মানটা, এস এর মানটা হচ্ছে আর থিটা। তার মানে সূত্রটা আমরা জানি কি, এস ইকুয়াল টু আর থিটা, আর থিটা অ্যাকচুয়ালি এখানে থিটাটা কিন্তু অবশ্যই কিন্তু বৃত্তীয়তে আছে, বৃত্তীয় পদ্ধতিতে, থিটার মানটা কিন্তু বৃত্তীয় পদ্ধতিতে। মানে এটা যদি আমি, বৃত্তটা এরকম থাকে, এটা যদি আর হয়, আমার এখানে যদি এটা থিটা হয়, এটা যদি এস হয়, এস সমান কী হবে, আর থিটা। এসের মানটা কত হবে, এই থিটা কিন্তু অবশ্যই কিন্তু বৃত্তীয় পদ্ধতিতে বা বৃত্তীয় কোণ। তাহলে এই বৃত্তীয় কোণ বা বৃত্তীয় পদ্ধতিতে কোণ, তাহলে এখানে বলে দিয়েছে, দেখো এস এর মানটা বলে দিয়েছে কত, এস এর মানটা বলে দিয়েছে 5.5 সেন্টিমিটার, আর এর মানটা বলে দিয়েছে কত, 28 সেন্টিমিটার। তাহলে এটা যদি বসিয়ে দিই, তাহলে আমার 5.5 সমান কি, আর মানে কত 28, আর থিটা, আমাকে থিটার মানটাই তো বের করতে, কেন্দ্রীয় কোণটার মানটা বের করতে হবে। তাহলে থিটা সমান কত হচ্ছে 5.5 বাই 28, এত। এই যে মানটা, এই মানটা কিন্তু রেডিয়ানে, আমি যদি এটা 5.5টা যদি লিখি এরকম 55 নিচে একটা শূন্য দিলাম, তাহলে 228। তাহলে এই যে এটা যে 5 দিয়ে যদি কাটাকাটি করি, তাহলে 5 11তে, আর এটা 5 5 25, 5 6 30, তাহলে হচ্ছে 11/56। এটা কিন্তু রেডিয়ানের মান, এটা হচ্ছে কিন্তু রেডিয়ান, 11/76 রেডিয়ান। এটাকে তুমি যদি একটু পাই আকারে নিয়ে আসতে চাও, যদি তুমি পাই আকারে নিয়ে আসতে চাও, তাহলে কীভাবে নিয়ে আসবে, তাহলে 22 7 মানে কি পাই, তাহলে আমি যদি 22 7 দিয়ে আমি গুণ করে দিলাম, তাহলে আমি 7/22 দিয়ে গুণ করে দেবো, 22 7 গুণিত 7/22, আর কি ছিল 11/56 আমার তো অলরেডি ছিলই, তাহলে এত রেডিয়ান। আমি কি করলাম, 22 7 দিয়ে গুণ করে দিচ্ছি যেটা পাই আনার জন্য, আর 22 7 দিয়ে যেহেতু গুণ করেছি, তাহলে 7/22 দিয়েও গুণ করে দিচ্ছি। এবার দেখা যায় কোনো কাটাকাটি যাচ্ছে কি না, তাহলে 11 দিয়ে দেখো এটা কাটাচ্ছে 2, এইটা কিন্তু কাটবো না, এইটাকে কাটবো, 7/22টাকে কাটবো, 7 দিয়ে যদি এটা কাটো, 7 8 56, তাহলে এখানে দেখতে পাওয়া যাচ্ছে এটা পাই হচ্ছে, আর এটা হচ্ছে নিচে 16, তাহলে কত হচ্ছে π/16, তাহলে পাই আই দিয়ে 16, 22 7 মানে পাই, আর নিচে হচ্ছে কত হচ্ছে 16, তাহলে π/16 রেডিয়ান। তাহলে আমরা দ্বিতীয় কোণটির বৃত্তীয় মান কত পাওয়া গেল, π/16 রেডিয়ান। তাহলে এটাই হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে বোঝা গেছে কীভাবে আমরা দ্বিতীয় কোণটার মানটা বৃত্তীয় পদ্ধতিতে পেলাম। এরপরে আমরা নেক্সট অঙ্কতে যাব। এখানে দেখো একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে যে কোণ ধারণ করে আছে তার অনুপাত 5:2। দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান 30 হলে প্রথম কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসাব করে লিখি। দেখো এখানে কোণগুলোর মান বলে দিয়েছে। এখানে অসমান দৈর্ঘ্যের দুটি বৃত্তচাপ আছে,
দুটো বৃত্তচাপের মান কিন্তু একই নয়, একটি বৃত্ত কিন্তু বৃত্তটা কিন্তু একটাই। এরকম বৃত্তটা যদি একই হয়, একটাই বৃত্ত, এইখানে একটা কোণ তৈরি করেছে, ধরো এইখান থেকে একটা, এইখানে একটা কোণ তৈরি করেছে, আর এইখানে একটা কোণ তৈরি হয়েছে, এটা তুমি ধরতে পারো যে 5x আর এটা হচ্ছে 2x, একটা 5x একটা 2x। এখানে বলে দিয়েছে দ্বিতীয় কোণটি ষষ্ঠিক মান হচ্ছে 30, তাহলে প্রথম কোণটির ষষ্ঠিক মান আর বৃত্তীয় মান কত। তাহলে এখানে আমাদেরকে যেহেতু বলে দিয়েছে 5:2, তাহলে একটা ধরবো আমরা 5x আর একটা হচ্ছে 2x। তাহলে ধরি কোণ দুটি কি, একটা হচ্ছে 5x আর একটা হচ্ছে 2x। এটা আমরা ডিগ্রিও ধরতে পারি, ডিগ্রি ধরলাম 5x আর 2x, এবং বলেছি দ্বিতীয়টি মানে 2xটি বলে দিয়েছে 30 ডিগ্রি। তাহলে আমাদের যেটা বলে দিয়েছে, তাহলে অতএব 2x সমান হচ্ছে 30, 2xটা 30 ডিগ্রি বলে দিয়েছে। তাহলে x এর মানটা কত হচ্ছে 15। x এর মানটা তাহলে প্রথম কোণটি কত হবে 5x, তাহলে প্রথম কোণটি কত, প্রথম কোণটি হচ্ছে 5x ডিগ্রি, তাহলে 5 ইন্টু কত 15 তো ডিগ্রি, তাহলে 5 15 কত 75। তাহলে প্রথম কোণটি কিন্তু পাওয়া গেল, সেটা হচ্ছে 75 ডিগ্রি। এটা কিন্তু ষষ্ঠিক পদ্ধতিতে পাওয়া গেল। এটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি যদি বের করতে হয়, তাহলে কি করতে হবে, প্রথম কোণটি বৃত্তীয় পদ্ধতি 75 ডিগ্রি। তাহলে আমরা কি বলেছি যে ডিগ্রি থেকে যদি রেডিয়ানে নিয়ে যেতে হয়, বৃত্তীয় মান যদি বের করতে হয়, তাহলে π/100 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা লিখব 75 গুণিত π/180, π/100 দিয়ে আমাকে 180 দিয়ে গুণ করতে হবে, এত রেডিয়ান হয়ে যাবে। π/180 দিয়ে যদি গুণ করি তাহলে সেটা রেডিয়ানে পাওয়া যাবে। তাহলে এটা যদি কাটাকাটি করো, এটা দেখো 5 দিয়ে কাটে, 5 15 75, আর এটা 5 দিয়ে 5 3 এ 5 6 30, আবার 3 দিয়ে কাটো, 3 5 15, আর 3 12 36, তাহলে কি হচ্ছে 5π/12 রেডিয়ান। তাহলে প্রথম কোণটি রেডিয়ান মানটা পাওয়া গেল, এটা হচ্ছে বৃত্তীয় মান, এটা হচ্ছে বৃত্তীয় মান, আর এটা হচ্ছে ষষ্ঠিক মান, ষষ্ঠিক মান 75 ডিগ্রিটা হচ্ছে তোমার ষষ্ঠিক মান, আর বৃত্তীয় মান হচ্ছে এটা। তাহলে আশা করি বোঝা গেছে। এরপর আমরা পরের অঙ্কতে যাব। বলছে একটি ঘূর্ণায়মান রশ্মি -5.1/12 পায় কোণ উৎপন্ন করেছে। রশ্মিটি কোন দিকে কতবার পূর্ণ আবর্তন করেছে এবং তারপরে আরও কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে তা হিসাব করে লিখি। তাহলে এখানে বলেছে কি, একটি ঘূর্ণায়মান রশ্মি, এখানে থিটা, এই ধরো এটা থিটা মানটা কত বলে দিয়েছে 5.1/12 রেডিয়ান। দেখো এখানে এটাকে আমি এইভাবে লিখতে পারি, মাইনাসটা যদি আগে লিখি, তাহলে মাইনাস এখানে 5 + 1/12, বাইরে আমি পাইটা রেখে দিলাম। এটা আমি এটাও লিখতে পারি যে পাই মানে হচ্ছে 5π + 1/12 পাই। এই 5πটাকে আমি একটু ভেঙে দিলাম, সেটা হচ্ছে কি, একটা হচ্ছে 4π আর একটা হচ্ছে পাই। কেন ভাঙলাম আমরা একটু পরে বলছি যে কেন ভাঙলাম। আমরা জানি যখন কোনো একটা রশ্মি, একটা ধরো একটা রশ্মি আছে যার স্থির বিন্দুটা হচ্ছে ও, এখান থেকে যদি আমি ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটা এখানে ঋণাত্মক কোণ তৈরি হয়েছে, তার মানে নিশ্চয়ই
কোণটা যখন তৈরি হয়েছে রশ্মিটাকে ঘড়ির কাঁটার দিকে ঘোরানো হয়েছে এবং এখান থেকে একবার ঘুরলো, তাহলে কত হলো? একবার ঘুরলে কিন্তু 2π, একবার ঘুরছে তখন কিন্তু সেটা 2π কোণ তৈরি হচ্ছে। এটা যদি আরেকবার ঘুরে তখন কিন্তু যে কোণটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে 4π। তাহলে একবার ঘুরলে 2π, দুবার ঘুরলে কিন্তু 4π। তাহলে এখানে 4π আছে, মানে দুবার অবশ্যই ঘুরেছে। তারপরে কত ডিগ্রি কোণ হয়েছে? π প্লাস 1/12π। π প্লাস 1/12π মানে হচ্ছে কত? 1/1/12 বলতে পারি, কিংবা আমি বলতে পারি যে -4π প্লাস, এটা যদি 12 একে 13, 13π/12 এত। তার মানে কি এখান থেকে আরও তোমার এত দূর এসেছে। এটার চিহ্নটা কিন্তু এইভাবে আসবে। তাহলে এতটা কোণ হয়েছে। এইভাবে কোণটা তৈরি আমি যদি দেখি, এই কোণটা হয়ে যাচ্ছে কিন্তু 13π/12। এটা সব নেগেটিভ, এটা সব নেগেটিভ। এটা কিন্তু এই পাইটা কিন্তু নেগেটিভ, এটাও নেগেটিভ। তাহলে আমরা এটা বলতে পারি যে কোণটা কিভাবে তৈরি হয়েছে। তাহলে ঘড়ির কাঁটার রশ্মিটি, তাহলে রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে সম্পূর্ণ দুবার ঘোরে এবং আরও 13π/12 কোণ উৎপন্ন করে। এটা ধরো ডিগ্রি রেডিয়ান কোণ উৎপন্ন করে। তাহলে এটা আমরা লিখতে পারি যে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, ডিগ্রি বলেছে। আচ্ছা, 13π/12, এটা আমি যদি রেডিয়ানের থেকে ডিগ্রিতে নিয়ে যাই তাহলে কত হবে? তাহলে এখানে 13π/12 সমান হচ্ছে 13/12 ইন্টু আমি লিখতে পারি 180। 12 দিয়ে তুমি এটা 12 করে 5 × 60, তাহলে কত হচ্ছে? 3 × 15 = 45, 15 × 15 আর 4 = 19, তাহলে কত হচ্ছে? 195। তাহলে এটা আমি লিখতে পারি যে 195 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে প্রথমে তাহলে ঘড়ির কাঁটার দিকে সম্পূর্ণ দুবার ঘুরবে, তারপরে 195 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে আশা করি বোঝা গেছে। এরপর আমরা পরের অঙ্কতে যাব। দেখো, পরে আর একটা অঙ্ক বলেছে, সেটা 11 দাগেরটা, যে ABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করেছি, যার সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ ABC সমান হচ্ছে 45 ডিগ্রি, এবং ABC এর সমদ্বিখণ্ডক AC বাহুকে D বিন্দুতে ছেদ করে, এবং ABD, BAD এবং CBD এবং BCD এর বৃত্তীয় মান আমাদেরকে বের করতে হবে। তাহলে প্রথমে আমাদেরকে একটা সমদ্বিবাহু ত্রিভুজ আছে, আমি দেখেছি পাচ্ছি। তাহলে এখানে একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকছি। ধরো একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এই হলো একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এখানে এই বি কোণটা হচ্ছে 45 ডিগ্রি, সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ, মানে এইটা হচ্ছে তোমার বি। তাহলে এ, ওইটা বি, এটা সি, এইটা বলে দিয়েছে তোমার 45, এটা তোমার 45 বলে দিয়েছে। তারপর ABCর সমদ্বিখণ্ডক, এই সমদ্বিখণ্ডক AC বাহুকে D বিন্দুতে ছেদ করে, তাহলে এর একটা সমদ্বিখণ্ডক বের করা হয়েছে,
যেটা এসিকে ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে দেখো এটা যদি সমদ্বিখণ্ডক হয়, আমরা এটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এই কোণগুলোর মানও আমরা পেয়ে যাব এবং এই কোণটার মানও পেয়ে যাব। আমাদের এই কোণটা বের করতে বলছে এ বি ডি, এ বি ডি মানে এই কোণটা, বি এ ডি, বি এ ডি মানে এই কোণটা, বি সি বি ডি, সি বি ডি মানে এই কোণটা, আর বি সি ডি, বি সি ডি মানে এই কোণটা। এইগুলোর বৃত্তীয় মান বের করতে হবে। তাহলে প্রথমে আমরা ষষ্ঠিক মানগুলো বের করব, ষষ্ঠিক মানগুলো বের করে তারপর সেটাকে বৃত্তীয় মান নির্ণয় করব। তাহলে প্রথমে আমরা ত্রিভুজ এ বি ডি এই ত্রিভুজটার কথা দেখছি। তাহলে এই ত্রিভুজটার কথা যদি দেখি, তাহলে যেহেতু এটা সমদ্বিখণ্ডক বলেছে, তাহলে অ্যাঙ্গেল এ বি ডি এই কোণটা কত হয়ে যাবে 45 ডিগ্রি ভাজিত 2, 45/2। তাহলে এই কোণটার বৃত্তীয় মান কত হবে? তাহলে 45/2 গুণিত কী করতে হবে π/180, এত রেডিয়ান হয়ে যাবে। তাহলে এটা আমরা কী করে বের করলাম? এটা যেহেতু বলে দিয়েছে যে এটা সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক তাহলে এবিসির সমদ্বিখণ্ডে 45টাকে দুটো ভাগে ভাগ করবে, তাহলে এবিডিটা কত হয়ে যাবে 45/2, এবং সেটাকে যদি বৃত্তীয় মান করতে হয় তাহলে π/180 দিয়ে গুণ করতে হবে। এটা যদি 15 দিয়ে গুণ করি তাহলে 15, 3 15 45, এটা 15 দিয়ে গেলে 15, 12 দুগুণে 15 দুগুণে 30, 12। তাহলে আবার 3 দিয়ে যেতে কাটে 3, 4 12। তাহলে এখানে কত হচ্ছে? উপরে শুধু পাই থাকছে আর নিচে থাকছে 8, তাহলে π/8 রেডিয়ান। এবার দেখো অ্যাঙ্গেল এই কোণটা বিএডি, অ্যাঙ্গেল বিএডি কত? অ্যাঙ্গেল বিএডি, বিএডি এই যেটা বিএডি বের করতে বলেছে, বিএডি কোণটা কত হচ্ছে? তাহলে এইটা তুমি দেখতে পাচ্ছ 45/2 পাওয়া গেছে, এটা 45/2, এটা তো তোমার লম্ব, যে সমদ্বিখণ্ডক হলে সেখানে লম্ব হবে, তাহলে এটা কিন্তু 90 ডিগ্রি হবে। আর তাহলে তিনটে কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি 180 মাইনাস 90 মাইনাস 45/2 সমান, এটা লিখতে পারি যে এগুলো সব ডিগ্রি আছে, তাহলে 90 মাইনাস 45/2 তার মানে কত হচ্ছে? এটা 180 মাইনাস 45/2 সমান কত হচ্ছে? এটা তুমি যদি দেখো তাহলে 5 4 একে 5 3 মানে হচ্ছে 135 ডিগ্রি, 135/2 ডিগ্রি। তাহলে বিএডি কোণটা পাওয়া গেল 135/2। এটাকে যদি বৃত্তীয় মানে করতে হয় তাহলে 135/2 গুণিত আমি কী করবো π/180, π/180 তাহলে রেডিয়ান হয়ে যাবে। তাহলে এটা যদি আমি 9 দিয়ে কাটি, 9 দিয়ে কাটলে 9 দুগুণে 18, এটা 9 দিয়ে কাটলে 9 একে 9, 5 9 45, 9 15 135, আবার 5 দিয়ে যদি কাটো 5 3 15, 5 4 20, তাহলে উপরে থাকছে কত 3 পাই আর নিচে হচ্ছে 8। তাহলে এই কোণটার বৃত্তীয় মানটা পাওয়া গেল 3π/8। এরপরে যে কোণটা আছে সেটা হচ্ছে সিবিডি, সিবিডি এই সিবিডিটা একই রকমভাবে সিবিডি কোণটা, সিবিডি এটাও কিন্তু 45/2 হবে, এটাও কিন্তু 45/2 হবে। তাহলে এটা কত হবে 45/2 এত ডিগ্রি। আর এটা বৃত্তীয় মান করলে কত পেয়েছি মানে π/8 পেয়েছি, তাহলে π/8 রেডিয়ান। এরপর দেখো কি বলি যে বিসিডি, বিসিডিটা তুমি যে দেখো বিসিডিটাও কিন্তু এই কোণটা সমান হবে এ কোণটার,
বিএডির কোণটা সমান। একই রকম দুটো ত্রিভুজ তো সর্বসম ত্রিভুজ, এবিডি। আর এটা আমরা লিখতে পারছি কি, যেহেতু এটা লিখতে পারি যে ত্রিভুজ এ বিডি এটা সর্বসম হবে কিন্তু ত্রিভুজ এ সিডি, এই ত্রিভুজটার সাথে সর্বসম, মানে সেই জন্য এই কোণটার সাথে অনুরূপ কোণগুলো সমান হবে। তাহলে আমরা বলতে পারি যে অ্যাঙ্গেল বি সিডি এটা হবে কিন্তু কত কত পেয়েছিলাম 135/2, মানে 135/2 ডিগ্রি। 135/2 ডিগ্রিটা আমরা কত পেয়েছিলাম 3π/8 রেডিয়ান। তাহলে এটা আমার বৃত্তের মানটা পেলে, এটাও এক কারণটা একই, দুটো ত্রিভুজ পরস্পর সর্বসম হচ্ছে, সেই জন্য মানগুলো সমান হচ্ছে। এরপর আমরা পরের যে অঙ্কটা আছে সেটাতে যাব। এখানে কি বলেছে, এবিসি সমবাহু ত্রিভুজের বিসি ভূমিকে ই পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যেন সিই সমান বিসি হয়। এই যুক্ত করে এসিই ত্রিভুজের কোণগুলির বৃত্তীয় মান নির্ণয় করো। তাহলে এসিই ত্রিভুজের কোণগুলির বৃত্তীয় মান আমাকে বের করতে হবে। তাহলে এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এবিসি একটি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে তিনটে কোণই সমান বা তিনটে বাহুই সমান। তাহলে এই হচ্ছে তোমার একটা সমবাহু ত্রিভুজ যার নাম দেওয়া আছে এ বি সি। এখানে তিনটে কোণ সমান এবং তিনটে বাহু সমান। এখানে এটা ভূমি হচ্ছে বিসি, বিসিকে ই পর্যন্ত বর্ধিত করা হলো, এই ধরে ই পর্যন্ত বাড়ানো হলো। ই পর্যন্ত বাড়ানোর ফলে এই সি যা মান হবে এবং বিসি এই দুটো সমান, এই বিসি বাহুটা সমান আর সিই, বিসি বাহুটা সমান করে সিটা বাড়ানো হয়েছে এবং এই যুক্ত করে দেওয়া হয়েছে এইটা যুক্ত করে দেওয়া হয়েছে। তাইলে আমরা এই এসিই যে ত্রিভুজটা পেয়েছি সেই ত্রিভুজটার কোণগুলোর প্রত্যেকটি কোণের বৃত্তীয় মান আমরা বের করব। তাহলে তোমরা বুঝতে পারছো এটা একটা সমবাহু ত্রিভুজ। তাহলে ত্রিভুজ এবিসি যেটা ছিল প্রত্যেকটি কোণ সমবাহু ত্রিভুজ। এই যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে প্রত্যেকটা বাহু সমান এবং প্রত্যেকটি কোণ কিন্তু 60 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এ সমান অ্যাঙ্গেল বি সমান অ্যাঙ্গেল সি, তিনটে কোণের মানে কত হচ্ছে 60 ডিগ্রি। তিনটে কোণের মানে কিন্তু 60 ডিগ্রি। তাহলে আমার তো এই কোণটা মেনলি দরকার, এই কোণটা। তাহলে এসি বি কোণটাও হয়ে যাচ্ছে তোমার 60 ডিগ্রি। আমার এই ত্রিভুজটার কোণগুলো বের করতে গেলে তাহলে এই কোণটা কত পাওয়া যাবে, এই দুটো কোণ তো পরস্পর সন্নিহিত কোণ 60 ডিগ্রি, আর এইটা কত হলে দুটো মিলে 180 ডিগ্রি হবে। তাহলে ত্রিভুজ এ সিই এই ত্রিভুজটার অ্যাঙ্গেল এ সিই এই মানটা কত হবে 180 - 60। 180 - 60 মানে কত হচ্ছে 120 ডিগ্রি। এসি এর মানটা কত হচ্ছে 120 ডিগ্রি পাওয়া যাচ্ছে। এবং দেখো এই বিসি এর তিনটে সম্ভব, তাহলে তিনটে বাহু তো সমান, তিনটে বাহু সমান, তাহলে এটা আবার এটার সাথে সমান। তাহলে এসি এটা হয়ে গেল একটা সমদ্বিবাহু ত্রিভুজ। সেটা আমরা লিখবো যে ত্রিভুজ এ সিই এর কি এসি সমান কিন্তু সি, দুটো সমদ্বিবাহু ত্রিভুজ। এটা কারণ কেন হচ্ছে এটা, যেমন হচ্ছে সমদ্বিবাহু এ বি সমান বিসি সমান এসি সমান সি। এটা সমদ্বিবাহু ত্রিভুজের জন্য তিনটে বাহু সমান হচ্ছে, তার সাথে সিটা সমান হচ্ছে। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে অ্যাঙ্গেল সিএই এটাও সমান হচ্ছে
CEA, মানে এইটা এবং এইটা সমান হয়ে যাচ্ছে, যেমন সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে। এটাতে কি সমদ্বিবাহু ত্রিভুজ হলে কি ভূমির কোণগুলো সমান হয়, এটা সমান হয়েছে। তাহলে এটার সমান হলে কত হবে? দেখো এইটা হচ্ছে তোমার 120 ডিগ্রি হয়ে গেছে। তাহলে এই দুটো মিলে কিন্তু 180 মাইনাস 120, তাহলে কি হবে? এটা 180 মাইনাস 120, ওই দুটো মিলে তাহলে এক একটা কত হবে? ভাজিত 2। তাহলে ভাজিত 2 করে দিলাম। তাহলে 180 মাইনাস 120 ভাজিত 2 মানে 60 ভাজিত 2 মানে কত হচ্ছে? 30 ডিগ্রি। তাহলে প্রত্যেকটার মান কিন্তু হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমরা তিনটে কোণে পেয়ে গেলাম, এটা 120 পেলাম, এগুলো 30 করে পেয়েছি। তাহলে এসি ত্রিভুজে কোণগুলি বৃত্তীয় মান নির্ণয় করো। তাহলে বৃত্তীয় মান যদি বের করতে হয় তাহলে অ্যাঙ্গেল ACE সমান হচ্ছে 120। 120 বৃত্তীয় মান যদি বের করতে হয় তাহলে কী করতে হবে? 120 গুণিত পাই বাই আমাকে 180 দিয়ে গুণ করতে হবে, এত রেডিয়ান। পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে। তাহলে একটা শূন্য কাটা গেল, 3 দিয়ে যদি কাটো 3 4 12 আর 3 6 18, আবার 2 দিয়ে কাটলে কত? 2, আর এদিকে 2 দিয়ে কাটলে কত? 3। তাহলে কত হচ্ছে? 2 পাই বাই 3 রেডিয়ান। তাহলে একটা কোণ পাওয়া গেল, ACE এর মানটা পাওয়া গেল 2 পাই বাই 3 রেডিয়ান। আর দুটো কোণ কিন্তু সমান, সেটা আমরা একবার লিখছি CAE সমান, এটা হচ্ছে বৃত্তীয় মান, হচ্ছে বৃত্তীয় মান কার? ত্রিভুজ AB, ত্রিভুজ ACE এর, ত্রিভুজ ACE এর মানে কোণগুলির। তাহলে ACE CAE সমান কি? CEA সমান কত পাওয়া গেছে? 30 ডিগ্রি পাওয়া গেছে প্রত্যেকটা। 30 ডিগ্রি মানে কত? 30 গুণিত পাই বাই 180 ডিগ্রি, 180 রেডিয়ান। তাহলে একটা শূন্য 3 6 18, তাহলে হচ্ছে পাই বাই 6 রেডিয়ান। তাহলে প্রত্যেকটি কোণের ACE ত্রিভুজের প্রত্যেকটি কোণের বৃত্তীয় মান আমরা পেলাম। একটা হচ্ছে 2 পাই বাই 3 আর একটা হচ্ছে পাই বাই 6, সবগুলোই কিন্তু আমরা রেডিয়ানে বের করেছি। আশা করি বোঝা গেছে। এরপর আমরা পরের অঙ্কতে যাব। কোনো চতুর্ভুজের তিনটি কোণের পরিমাপ যথাক্রমে পাই বাই 3, 5 পাই বাই 6 এবং 90 ডিগ্রি হলে চতুর্থ কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসাব করে লিখি। এখানে 4টা কোণ আছে, একটা চতুর্ভুজ আছে, এরকম চতুর্ভুজের 4টা কোণ আছে। একটা হচ্ছে ধরো পাই বাই 3, আর একটা হচ্ছে 5 পাই বাই 6, আর একটা হচ্ছে 90 ডিগ্রি, এবং চতুর্থ নম্বর কোণটা আমাকে বের করতে হবে। এটা যদি A হয়, এটা B হয়, এটা C হয়, এটা D হয়। তাহলে একটা চতুর্ভুজের 4টা কোণের সমষ্টি কত হয়? 360 ডিগ্রি হয়, ডিগ্রিতে যদি হিসাব করি। তাহলে এখানে আমাদেরকে বৃত্তীয় এবং ষষ্ঠিক পদ্ধতি দুটোতেই বের করতে বলেছে। তাহলে আমরা এখানে অ্যাঙ্গেল এটা যদি দেখি, অ্যাঙ্গেল এটা কত হচ্ছে? পাই বাই 3। পাই বাই 3 মানে হচ্ছে 180 বাই 3 মানে হচ্ছে 60 ডিগ্রি। অ্যাঙ্গেল বি যদি মনে করি, অ্যাঙ্গেল বিটা হচ্ছে 5 পাই বাই 6 মানে 5 ইন্টু 180 ডিগ্রি বাই 6 দিয়ে এটাকে 6 30, তাহলে 3 5 15 ডিগ্রি মানে 150 ডিগ্রি।
আর অ্যাঙ্গেল সি কত হচ্ছে, এটা 90 ডিগ্রি বলে দিয়েছে। তাহলে অ্যাঙ্গেল ডিটা কত হবে, তাহলে চারটে কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। তাহলে আমরা 360 ডিগ্রি থেকে আমি এগুলো বাদ দিয়ে দেবো, 60 ডিগ্রি বাদ দিলাম, 150 ডিগ্রি বাদ দিলাম, আর এদিকে 90 ডিগ্রি বাদ দিলাম। তাহলে কত হচ্ছে, 360 মাইনাস বিয়োগ করলে কত হবে, এখানে 150, এখানে 210, 210 হচ্ছে 210 মানে 300, তাহলে কত হয়েছে 60 ডিগ্রি আছে। তাহলে ডি নাম্বার যে কোণটা আছে তার বৃত্তীয় ষষ্ঠিক মানটা হচ্ছে 60 ডিগ্রি, এবং বৃত্তীয় মানটা যদি পেতে হয় তাহলে 60 গুণিত কত করতে হবে, π/180। তাহলে এটাকে কাটলে কত হবে 3, তাহলে হচ্ছে π/3 রেডিয়ান। এটা হচ্ছে ষষ্ঠিক মান, আর এটা হচ্ছে বৃত্তীয় মান। তাহলে বোঝা গেছে কিভাবে আমরা চতুর্থ যে কোণটা, সেই চতুর্থ কোণটা হচ্ছে, এটা হচ্ছে চতুর্থ কোণ। চতুর্থ কোণটার বৃত্তীয় মান পাওয়া যাচ্ছে π/3 রেডিয়ান, এবং ষষ্ঠিক মান হচ্ছে 60 ডিগ্রি।